नमस्कार बंधुरा शाइनिज किचेने आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। अनेक तो चिकेन बिरियानी बा चिकेन पोलाओ खेलेन, आजके एकबार एई नतुन धरनेर रेसिपिटा ट्राई करे देखुन, खेते किन्तु अपूर्व हय। ताई आजके आमी निये चले एसेछि चिकेन तेहारिर रेसिपि। एई रान्नाटा करते किन्तु खूब बेशी मशलार प्रयोजन हय ना, खूब सहजेई किन्तु खूब ताड़ाताड़ि एई रान्नाटा आपनारा करे फेलते पारेन। ताहले चलुन बेशी देरी ना करे देखे नेওয়া যাক आजकेर रेसिपिटी। प्रथमेই আমি তেহারির জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি জায়ফল। আমি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ আমি এখানে ব্যবহার করছি। নিয়ে নিয়েছি জয়িত্রী, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, শামরিচ। এগুলোকে আমি গুঁড়িয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেহারি কিন্তু পুরোটাই সরষের তেলেই রান্না করতে হয়, এটাই কিন্তু এই রান্নার স্পেশালিটি। দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, যেমন 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। এগুলোকে আমি 30 সেকেন্ড মতন লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু এখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 2 টিস্পুন রসুন বাটা আর 2 টিস্পুন আদা বাটা। এগুলোকে দিয়ে আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে এলে আমি এতে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি 5 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। চিকেনটা কষানোর সময় আমি এতে অ্যাড করে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। আমি ঝালের জন্য এখানে পুরোটাই কাঁচা লঙ্কারই ব্যবহার করব। আমি চিকেনটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু কোনো রকম কোনো মশলার ব্যবহার হয় না। আমি প্রথমেই যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম শুধুমাত্র ওই মশলাটাই আমি এখানে ব্যবহার করব। দেখুন চিকেনটা এখন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে ছড়িয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর তেহারির যে মশলাটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম। এই মশলা দুটোকে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো আমি রেগুলার মশলার ব্যবহার করব না। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো এবং অন্য একটি কড়াইয়ে আমি চালটাকে ভেজে নেব। তার জন্য আমি প্রথমে অন্য একটি কড়াইয়ে গ্যাস অন করে আমি সরষের তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব, যেন পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। আমি 4 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে এতে ছেঁকে নিয়ে অ্যাড করে দিলাম। এই চালটাকে আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এতে কিন্তু রাইসের টেস্টটা আরও বেড়ে যাবে।
আপনারা বাসমতি চালের জায়গায় তুলায় পাঞ্চি চাল বা গোবিন্দভোগ চালেরও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন চালটা এখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চালটাকে আলাদা একটি পাত্রে তুলে রাখবো এবং একই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি আলুর টুকরোগুলোকেও ভেজে নেব। দেখুন তেল এখন গরম হয়ে গেছে। এবার আমি কতগুলো টুকরো করে রাখা এখানে আলু অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন আলুগুলো এখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চিকেনের সাথে চাল এবং আলুগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব। অন্যদিকে দেখতেই পাচ্ছেন চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপ ফেটানো টক দই। টক দই দিয়ে আমি এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। চিকেনটা থেকে এখন ভালো করে দেখুন তেল ছেড়ে এসেছে। এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা চালটা অ্যাড করে দিলাম এবং আলুগুলোকেও অ্যাড করে দেব। সব কিছু দিয়ে আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি দুধ। আমি এখানে টোটাল 3 বাটি দুধ অ্যাড করছি আর 4 বাটি গরম জল অ্যাড করে দেবো। যেহেতু আমি এখানে 4 কাপ চাল নিয়েছিলাম তাই 3 বাটি দুধ এবং 4 বাটি গরম জল এখানে অ্যাড করে দেবো। এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জলের ব্যবহার কিন্তু একদমই করবেন না। এই সময় আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব এবং এতে ওপর থেকে ছড়িয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো এবং ফুটে এলে গ্যাসের ফ্লেমটা লো করে মোটামুটি 20 মিনিট মতন রান্নাটা করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন চালটা এখন ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে। আমি এটাকে একবার হালকা করে নাড়াচাড়া করে দেবো যেন তলাটা লেগে না যায়। এই সময় আপনারা একবার চেক করে দেখে নেবেন যে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে নাকি। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা, 2 চামচ ঘি আর 1 টিস্পুন কেওড়া জল। কেওড়া জলের জায়গায় কিন্তু আপনারা গোলাপ জলেরও ব্যবহার করতে পারেন। এই সব কিছু দিয়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে নেব। আপনারা কিন্তু এটা রায়তার সঙ্গেও সার্ভ করতে পারেন। তাহলে আপনারা দেখতেই পেলেন আজকের রেসিপিটা ঠিক কতটা সহজ। তাই যাদের হাতে একদমই সময় কম বা রান্না করতে খুব একটা ভালো লাগে না, তারা খুব সহজেই ঝটপট এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়।
চিকেন তেহারি এখন একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আপনারা এটাকে যে কোনো রায়তার সঙ্গেও সার্ভ করতে পারেন। এই রেসিপিটা আপনারা প্রত্যেকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। আর আমার ফেসবুকে চাইনিজ কিচেন পেজটিকেও কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।